আমরা আমাদের উপস্থাপনাটির ৫ পর্বের পঞ্চম অর্থাৎ শেষ পর্বে উপনীত হয়েছি। এই পর্বে আমরা আলোচনা করব এই উপদেশে কোরআনের সর্ববৃহৎ চিন্তা যা সর্বশ্রেষ্ঠ গুণ জিক্রদ্দারকে পরিচিত করে। এই জিক্রদ্দার গুণটি শয়তানের ধোঁকা বা প্ররোচনা থেকে বাঁচার রক্ষা কবচ। আমরা চতুর্থ পর্বের শেষে পাই আখিরাতের বিশ্বাস সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতাধর বিশ্বাস যা অন্যান্য বিশ্বাসগুলির পুনরুদ্ধার করতে সক্ষম এবং আখিরাত মর্যাদায় শ্রেষ্ঠতর গুণেও শ্রেষ্ঠতর, এবং কোরআনের গবেষক আখিরাতের বিষয়টিকে সর্ববৃহৎ চিন্তা হিসেবে বিবৃত করেছেন। এই সর্ববৃহৎ চিন্তাকে সর্বদা জাগ্রত রাখার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের জিক্রতার নামক একটি গুণ দিয়েছিলেন, যা আমরা প্রায় 38 নম্বর সূরা 45 এবং 47 নম্বর আয়াতে স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। উহারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী, আমি তাদেরকে অধিকারী করেছি বিশুদ্ধ গুণের। উহা ছিল জিক্রদ্দার। জিক্রদ্দারের অর্থ বাড়ির স্মরণ, যার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে এই পৃথিবী মানুষের জন্য সত্যিকার অর্থে বাড়ি নয়, এটা একটা সরাইখানা বা ক্ষণিকের যাত্রা বিরতি। তা যা কিছুই হোক না কেন, মানুষকে অবশ্যই এই পৃথিবী ছাড়তে হবে। মানুষের সত্যিকারের বাড়ি হলো আখিরাত। যারা দূরদৃষ্টি সম্পন্ন শুধু তারাই ও আসল বাড়িকে সাজানোর চেষ্টা করে, এমন মানুষগুলো আল্লাহর চোখে প্রশংসনীয়, আর তারাই জিক্রতার গুণটির আসল ধারক। সাবির আহমেদ ওসমানী তফসিরে ওসমানী এই ওসমানীতে এই গুণ সম্পর্কে আরো বর্ণনা করেন, জিক্রতার গুণের কারণে নবী রাসূলদের চেয়ে আর কেউ মনে প্রাণে আল্লাহ ও আখিরাতকে বেশি স্মরণ রাখে না। এই জিক্রতার গুণটি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং তাকে সমগ্র মানব জাতির নেতা হিসেবে উল্লেখ করেছেন, এবং আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বন্ধু খলিল হিসেবে উল্লেখ করেছেন, এবং তাকে সমগ্র মুসলিম জাতির নামকরণের পিতা হিসেবে উপাধি দেওয়া হয়েছে, এবং তাকে মর্যাদা উন্নীত করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে অনন্য বিশুদ্ধ চিত্ত কলবিন সালিম দিয়েছেন, এবং সেই দিনে উত্তম যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মোদ্দেশ্য অনুসরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মোদ্দেশ্য অনুসরণ করার আদেশ প্রদান করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে উল্লেখ করেছেন, উসাতুন হাসানা। তোমার জন্য ইব্রাহিম ও তা অনুসারীদের মধ্যে রয়েছে উসাতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। একজন মুমিন দিনে 5 ওয়াক্ত নামাজে অন্তত 20 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম 69 বার কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের এমন উচ্চ উপাধিতে বর্ণ হওয়ার বা সম্মানিত হওয়ার বর্ণনা তাকে সর্বশ্রেষ্ঠ গুণ জিক্রতের যথাযথ ধারক হিসেবে প্রমাণ করে। আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছিল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেন, যারা ইব্রাহিম অনুসরণ করেছে তাহারা এবং এই নবী যারা ঈমান আনিয়াছে মানুষের মধ্যে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আল্লাহ মুমিনদের অভিভাবক। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিক্রতার গুণটির যথাযথ ধারক হন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ উসাতুন হাসানা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে। অস্কুরি বাদানা ইব্রাহিম ইসহাক ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন জিক্রতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিক্রতার পূর্বে খালিস শব্দ ব্যবহার করেছেন, আর এর অর্থ হচ্ছে বিশুদ্ধ। এই বিশুদ্ধ অবস্থাটি সর্বাধিক বা অধিক গুরুত্ব প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিস শব্দটি জিক্রতার পূর্বে 2 বার ব্যবহার করেছেন। আর এই দ্বিরুক্তির সাথে 3 সমগ্র কোরআন শুধুমাত্র একবারই লক্ষ্য করা যায়, যা জিক্রদ্দার গুণটি সর্বোচ্চ বিশুদ্ধ অবস্থা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, অবশ্যই তারা ছিল আমার বাছাইকৃতের মধ্যে শ্রেষ্ঠ। নবী রাসূল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মানুষ, তাই আল্লাহ তাদের ক্ষেত্রে ইস্তফা বা বাছাইকৃত শব্দ ব্যবহার করেছেন। এই ইস্তফা শব্দের বিশেষ্য হলো মুস্তাফা, কিন্তু সমগ্র কোরআনে মুস্তাফা শব্দের সঙ্গে কখনোই আল খাই শব্দ ব্যবহার করা হয়নি, যা বাছাইকৃতের মধ্যে শ্রেষ্ঠ। শুধুমাত্র এই ক্ষেত্রে জিক্রতার গুণটি সর্বোচ্চ অনন্য প্রভাব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মুস্তাফাইন আল আখিয়ার। মুস্তাফাইন আল আখিয়ার কোরআনে মানুষকে দেওয়া সর্বোচ্চ উপাধি, আর এই উপাধিতে উপনীত হওয়ার পর তাওহীদ বা ঈমানের অন্যান্য বিষয়গুলি অবশ্য সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়, যেহেতু জিক্রতার কোরআনের সর্ববৃহৎ চিন্তাকে জাগ্রত করে এবং সবচেয়ে বিশুদ্ধ গুণ হিসেবে মানুষকে সর্বোচ্চ পদে মুস্তাফাইন আল আখিরে পৌঁছে দিতে পারে। এতে করে জিক্রতার গুণটি কোরআনের সর্বশ্রেষ্ঠ গুণ হিসেবে স্পষ্টভাবে প্রমাণিত হয়। তো মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান কখনোই চায় না মানুষ জিক্রতার গুণটির ধারক হোক, যা মানুষের জন্য সবচেয়ে বড় রহমতে অনন্ত জীবনের সুখ বয়ে আনবে। শত্রু শয়তান মানুষের কাজকে শোভন করে, অর্থাৎ খারাপকে ভালো দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর সূরা 39 নম্বর আয়াতে বর্ণনা করছেন।
তবে শুধুমাত্র একটি দলকে সে পথভ্রষ্ট করতে পারবে না, তবে তোমার মুখলিস বান্দাগণকে ব্যতীত। মুখলিস কারা? তারাই মুখলিস যার ভিতরে খালিস আছে, অর্থাৎ খালিস শব্দ দেখতে পাই আমরা জিক্রদ্দারের পূর্বে একবার, আরো একবার দেখতে পাই জিক্রদ্দারের পূর্বে। অর্থাৎ জিক্রদ্দারের অর্থ আখিরাতের স্মরণ, যাতে খালিসের সর্বোচ্চ স্তর নিহিত। তাই মুখলিসরা জিক্রদ্দার গুণটির আসল ধারক। এই গুণটির কারণে তারা সত্যিকার অর্থে আখিরাতের স্মরণ রাখে। যাদের আখিরাতের স্মরণ নেই তাদের জিক্রদ্দার গুণটি নেই। তারা আখিরাতে বিশ্বাস করে না, আর যারা আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকে শোভন করেছি, এবং শোভনীয় করে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে। তাই যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের কর্মকে শোভন করে তাদেরকে পথভ্রষ্ট করবে শয়তান। এটাই শয়তানের কৌশল। তাই আখিরাতের স্মরণ অর্থাৎ জিক্রদ্দার গুণটি মানুষের বড় শত্রু শয়তানের ধোঁকা বা প্ররোচনা থেকে বাঁচার রক্ষা কবচ, এবং আল্লাহ তাআলার শুধুমাত্র একটি উপদেশের স্মরণ। অনেক মানুষ মনে করে সে শয়তান দ্বারা প্ররোচিত হবে না, কারণ সে তো আখিরাতে অবিশ্বাসী না, শয়তানের শোভন করার প্ররোচনা থেকে সে মুক্ত। কিন্তু আল্লাহ তাআলা শুধু দুই দলের কথা জানতে চাচ্ছেন, কারা আখিরাতে বিশ্বাসী আর কারা আখিরাতে সন্দিহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাচ্ছেন না কারা আখিরাতে অবিশ্বাসী বা কারা নিজেদেরকে আখিরাতে অবিশ্বাসী না বলে দাবি করছে। এরা নিশ্চয়ই আখিরাতে বিশ্বাসী অথবা সন্ধিহান কোন একটি দলের মধ্যে আছে। তারা কোন দলে যাবে? তারা অবশ্যই সন্ধিহান দলে যাবে। তার মানে যারা নিজের আখিরাতে সন্ধিহান, তারা নিজেদেরকে আখিরাতে অবিশ্বাসী না বলে দাবি করলেও সে আসলে আখিরাতে অবিশ্বাসী, এবং তাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উহাদের উপর শয়তানের কোনো আধিপত্য ছিল না। আখিরাতের উপর সন্দেহের কারণে মানুষ কখনো দুনিয়ার নগদ লাভ থেকে তার হাত গুটিয়ে নিতে রাজি হবে না। তখন পার্থিব জীবনের নগদ লাভ লোকসান উপেক্ষা করে আখিরাতকে প্রাধান্য হবে, তার জন্য দুঃসাধ্য হবে। সে নিজেকে ইমানদার দাবি করলেও বুঝতে অপারগ হবে যে তার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গিয়েছে। ইতিপূর্বে মানুষ এই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যা আছে পূর্ববর্তী গ্রন্থে, বাল তুবসিরুল হায়াতুদ দুনিয়া আখিরাতু খায়রু আবকা। না, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতে উৎকৃষ্ট স্থায়ী। ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে, ইব্রাহিম ও মুসার গ্রন্থে। ফাতু অমাইন্দাল্লাহ বাকি, তোমাদের নিকট যা আছে তা নিঃশেষ হইবে, আল্লাহ নিকট যা আছে তা চিরস্থায়ী। কেউ যদি আখিরাতে উপদেশ বিশ্বাস করে, সে কখনো আখিরাতে চিরস্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন লাভের জন্য নিজেকে বিকিয়ে দেবে না। সে আখিরাতকে সর্বগ্রে এবং অন্য সকল কিছুর উপর প্রাধান্য দেবে। ফলে সে আখিরাতকে তার সর্ববৃহৎ চিন্তা এবং শুধুমাত্র একটি উপদেশ হিসেবে বেছে নিতে কোনো সংকোচ বোধ করবে না। পূর্বে শয়তান আল্লাহর মূল কিতাব পরিবর্তন করে আল্লাহর রসুলকে পুত্র বলা শোভনীয় করেছে, কিন্তু এবার 1400 বছর পরেও কোরআন পরিবর্তন করতে না পারায় শয়তানের কি কোনো সাফল্য নাই? শয়তান কি ব্যর্থ, ক্লান্ত, অবসর নিয়েছে? না, শয়তান কোরআনের শুধুমাত্র একটি উপদেশ যা একাই মানুষকে সঠিক পথে রাখতে পারে, সেটির স্থানে অন্য কিছু অধিক গুরুত্বপূর্ণ করে এই উপদেশটিকে কোরআনের অন্য সকল আদর্শ উপদেশের সাথে মিলিয়ে শোভনীয় করে এর একত্ব এবং অনন্যতাটাকে ঢেকে ফেলেছে। এখন আমাদের চিন্তা করা উচিত কিভাবে কোনটি উপদেশটির স্থান দখল করে নিল। আমরা আমাদের উপস্থাপনার সব শেষ পর্যায়ে এখানে চলে আসছি। ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। আমার ইমেল স্ক্রিনে দেখানো হলো।